হ্যালো সবাই। আজকে আসুন আমরা একটা কমন জিনিস নিয়ে আলোচনা করি, যেটা হচ্ছে যে আম, কি বলবো, আপনারা প্রবাবলি এই বিষয়ে অনেক কিছু শুনেছেন এবং আপনারা হয়তো এই বিষয়ে হয়তো নিজেদের সাথে অনেক কথাও বলেছেন, বা হয়তো আপনারা নিজেদেরকে নিয়ে এটা হয়তো বেশি ইনভলভ হতে দেননি। ঠিক আছে, যেটা হচ্ছে যে বিইং ফ্রম আ পার্টিকুলার জেন্ডার। ঠিক আছে, আমি মহিলা, আমি একটা পার্টিকুলার জিনিস, আমি একজন ছেলে, আমি একটা পার্টিকুলার ভাবে কাজ করি, এটসেট্রা এটসেট্রা। ঠিক আছে, আচ্ছা। তো প্রথমত আমি এই কথাটা বলতে চাইছি যে খুব অল্প বয়স থেকেই, খুব অল্প বয়স থেকে আমি প্রচন্ড অ্যাওয়্যার ছিলাম যে এই যে একটা ডিফারেন্স, জেন্ডার রিলেটেড যে ডিফারেন্স, যে ছেলে মেয়ে, আম, অমুক জেন্ডার তমুক জেন্ডার, তাদের অরিজিন ওইটা, তাদের কমিউনিটি ওইটা, আমরা একটু আলাদা তারা একটু আলাদা, এইটা নিয়ে আমি প্রচন্ড কনসিয়াস, মানে আমি প্রচন্ড কনসিয়াস ছিলাম না। কারণ আমি জানতাম যে এমন একটা সময় আসবে যখন এইটাকে নিয়ে মানুষে এত একটা বড় ইস্যু তৈরি করে দেবে যে ইভেনচুয়ালি সমস্ত কিছু খারাপ হয়ে যাবে। এবং আমরা যারা হয়তো, আমাদের হয়তো আর্থিক কি বলবো ব্যবস্থা ওরকম নয় যে আমরা এই সমস্ত নিয়ে আলোচনা করব বা বা কথাবার্তা বলবো বা আন্দোলনে যাব, তাদেরকেও হয়তো এগুলো নিয়েই পড়ে থাকতে হবে। ঠিক আছে, মানে একটা কথা বলছি যে আজকে আমার অনেক ইম্পর্টেন্ট কাজ ছিল, হ্যাঁ, কিন্তু আমি মানে এমন একটা আলোচনা হয়েছে আমার পাস্ট 2 দিনে কিছু মানুষের সাথে, মানে স্পেসিফিক্যালি একটা মানুষের সাথে, যেটা জন্য আমার এটা ফিলিং হয়েছে যে মানে কি বলবো, মানে এই যে ডিভিশনটা, যে মেয়ে ছেলে বা তারা একটু ওরকম আমরা একটু এরকম, যে কোনো কিছু ডিভিশন, সেটা আমার একটু ভয়াবহ লাগে। এবং আমি ওই জন্য পারপাসফুলি নিজেকে এগুলোর থেকে একটু দূরে রেখেছিলাম, রাখি এবং রাখবো সবসময়। কেন? তার কারণ হচ্ছে গিয়ে যে আমরা যদি এখন থেকে এই জিনিসটা না বুঝি, তাহলে আমাদেরকে একটু মানে আহ, সাবধান হলেও তারপরে আর আমরা ঠিক জায়গায় আসতে পারবো না, এরকম একটা সিচুয়েশন তৈরি হয়ে যাবে। কিভাবে সেটা হবে? ফার্স্ট অফ অল আমাকে এটা বুঝতে হবে যে আমি আজকে যে কোনো, দেখুন, আপনি লাইফের যে কোনো প্রবলেম, ধরুন ঘরে ঢুকতে গিয়ে আপনি একটা মানে আপনি একটা ধরুন তালা, ঠিক আছে, এবারে তালাটা আপনি চাবি কোনো মতেই আপনি খুঁজে পাচ্ছেন না। ঠিক আছে, তালাটার চাবি আপনি কোনো মতেই খুঁজে পাচ্ছেন না এবং ব্যাগের মধ্যে খুঁজে বেড়াচ্ছেন খুঁজে বেড়াচ্ছেন। আমি এখানে একটা শর্ট ভিডিও করেছিলাম যে আপনারা ওই চাবিটা কিছু চোর চোর ডাকাতদেরকে দিয়ে দিন, তারা হয়তো আরো বেশি সাবধানে রাখবে। বাট এনিওয়েজ, আমরা টপিকটাতে ফিরে আসি। দেখুন, আহ এবারে আমি একদম সোজাসুজি ভাবে বলছি আপনাদেরকে, এই যে ভিডিওটা আমি বানাচ্ছি সেটার পিছনে কিন্তু আমার একটা বিশাল বড় কারণ আছে। ঠিক আছে, সেটা হচ্ছে যে আপনাদেরকে বুঝতে হবে যে আপনারা আপনাদের প্রবলেম নিয়ে যত বেশি কথা বলবেন, তত কিন্তু কিছু গোষ্ঠী, কিছু লোকজন আপনাদেরকে আরো পেয়ে বসবে। যেমন কি আমি বলছি যে ধরুন, ফর এক্সাম্পল, আপনি ধরুন কি বলবো, যেটা আমি বলছি, এবার ধরুন আপনার তালাটা হারিয়ে গেছে মানে একটা অড আওয়ারে, রাত্রেবেলা আপনি ধরুন অফিস থেকে ফিরেছেন। এবারে আপনি এসে লোকজনকে আপনি ডেকেছেন, আপনার নেইবার্সদেরকে বা কোনো বন্ধুকে বলেছেন। এবারে সেই বন্ধু আপনাকে বললো যে ঠিক আছে, তুই এটা এইভাবে 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 কর জিনিসটা, বা বা সেই বন্ধু আপনাকে বললো যে আচ্ছা ঠিক আছে, দেখি আমি এটা করে দিচ্ছি। এবারে আপনি এভরিডে লাইফে আপনি যদি রোজ যখনই ঘর থেকে বেরোচ্ছেন, আপনি যদি একবার এরকম করে আপনি যদি ভাবেন, বা ঘরে ঢোকার সময় যে "এই বাবা, আমার কি হবে, আমার এটা হারিয়ে গেছে, আমার এটা হারিয়ে গেছে, আমার এটা হারিয়ে গেছে",
তখন কিন্তু একটা সাংঘাতিক প্রবলেম শুরু হবে, তাই তো? এবং এইটাকে বলে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার। ঠিক আছে? অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, ওসিডি, এটা কিন্তু একটা রোগ। দেখুন, আজকের জগতে আমরা ইউজুয়ালি প্রচন্ড ব্যস্ত থাকি, ঠিক আছে? এবং আমরা প্রচন্ড মানে প্রোডাক্টিভ থেকেও আহ মানে আমরা আমাদের দৈনন্দিন জীবনের যে ডিমান্ডস গুলো সেগুলোকে মেটাতে পারছি না, এরকম একটা জিনিস চলে এসেছে। এবং এই জিনিসটা আমি খুব ছোট্টবেলা থেকে ফিল করি। ফিল করার করার কারণেই আমি কিন্তু নিজেকে এক্সেসিভ ভাবে প্রবলেমস নিয়ে আলোচনা করার থেকে নিজেকে দূরে রাখি। কেন? কারণ আমি জানি যে, দেখুন আমি একটা কথা বলছি, আমাদের বাড়িতে আমি এই কথাটা মানে এই যে আন্টিরা কি বলবে, পাড়ার আন্টিরা তো তো আপনি বাদই দিন, এরা তো আছেই। ঠিক আছে, আন্টিরা কেন, আঙ্কেলরাও আছে। মানে আগেকার দিনে আমি দেখেছিলাম, মানে দের ইজ এ চেঞ্জ ইন দ্য সোসাইটি, যে আগেকার দিনে আঙ্কেলরা, হ্যাঁ, এতটা নেগেটিভ হতো না। কিন্তু কিন্তু আজকাল আঙ্কেলরাও দেখছি যে প্রগ্রেসের এগেনস্টে কথা বলতে শুরু করে দিয়েছে। তো আমি এটা বলছি যে যখন আমি খুব ছোট ছিলাম, তখন আমি একটা মানে একটা কি বলবো, একটা এরকম একটা মাইন্ড নিয়ে বড় হয়েছিলাম যে দেয়ার ইজ দিস সিচুয়েশন যেখানে মেয়েরা সাধারণত এরকম ভাবে লাইফ কাটায়, হ্যাঁ, মানে একটু ভীতু, সামথিং লাইক দ্যাট। আচ্ছা, এটাতে যদি কেউ অফেন্ডেড হন, আই এম সরি। আমি আপনার বন্ধু, আপনি আমার বন্ধু, এবং আমি যেটা বলতে চাইছি সেটা আপনাকে কিন্তু শুনতে হবে, ঠিক আছে? আচ্ছা, এবারে আমি বলছি যে যে আহ, এই যে ব্যাপারটা, ঠিক আছে, যে মেয়েরা একটুখানি টিমিড, টিমিড মানে হচ্ছে মেয়েরা একটুখানি শান্ত গোছের, মেয়েরা একটুখানি এগুলো মানে একটু বেশি ছেলেরা যেরকম বলবে সেরকম ভাবে চলে। আজকাল আমি দেখছি যে মানে তাও একটা কিছু একটা ব্যাপার ছিল। আজকাল আমি যেটা দেখছি যে ছেলেরাও, হ্যাঁ, মানে ছেলেরাও কিরকম হয়ে গেছে, ফার্স্ট অফ অল প্রচন্ড নেগেটিভ হয়ে গেছে, আর প্রচন্ড হার্মফুল হয়ে গেছে। হ্যাঁ, মানে আগেকার দিনে আমি এটা দেখতাম যে, আগেকার দিনে কেন, আমি আমার অফিসের জীবনেও দেখেছি যে ইউনো, মানে এটা সব মানে কি বলবো, এটা হয়তো আপনিও কখনো বলেছেন যে বাবা ও পিএনপিসি করা, বাবা লোকের পিছনে লাগা, এগুলো তো মেয়েদের কাজ, ছেলেদের কাজ তো না। আজকাল কিন্তু ছেলেরাও এগুলো করে, ছেলেরাও কিন্তু মানে মেয়েদেরকে আমি কেন বলবো, এমন কিছু কাজকর্ম করে, এমন ভাবে কিছু সমালোচনা করে যেগুলো খুবই ভয়াবহ, যেগুলো আমাদের সোসাইটির জন্য খুবই ডেঞ্জারাস। মানে আজকেই আমি আমার বাড়িতে মায়ের সাথে আলোচনা করছিলাম যে মা, কোথাও একটা কমিউনাল রায়ট হচ্ছে, ঠিক আছে, কোথাও একটা সমস্যা হচ্ছে দুনিয়াতে, তা বলে এটা নিয়ে যদি আমরা ঘরের মধ্যেও আলোচনা করি, তাহলে কিন্তু আমরা সোসাইটিটাকে বাজেভাবে বিল্ড করতে শুরু করবো। হ্যাঁ, মানে আমরা একটা বাজে জিনিসকে যদি মিরর করতে থাকি, তাহলে কিন্তু জিনিসটা খুব খারাপ হবে, তাই না? আচ্ছা, এবারে আমি আপনাকে একটা কথা বলি, যে আমি আপনাদেরকে যেভাবে মানে যেটা বলছি সেটা নিয়ে আপনি যদি এখন ভাবতে থাকেন যে ও বাবা, এ তো সেই ওই একই বলছে যে গার্লস ভার্সেস বয়েজ, মেয়ে ভার্সেস ছেলে, না, এটা নয়, এটা আমার একটা অবজারভেশন। মানে আগে আগে কি হতো যে আন্টিরা যখন এরকম সমালোচনা করতো, আঙ্কেলরা ছাড়ো 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 ছাড়ো, ইটস ওকে, যে যা নিজের কাছে যা, আজকাল আঙ্কেলরাও এরকম করছে। তাহলে আপনি বলুন যে আমরা কি সোশ্যালি প্রগ্রেস করেছি? এবং আমরা যে কনস্ট্যান্টলি যে এই যে উমেন্স ডে, হ্যান ডে, ট্যান ডে, এগুলো যে ভাবি, যে সেদিন যেমন আমি একটা খবরে পড়ছিলাম, খবর দেখছিলাম, নিউজ অ্যাঙ্কারটা বলছে যে মেন বি অ্যাওয়্যার, মানে ছেলেরা সাবধানে থাকুন, আমরা কিন্তু আসছি। মানে আমি এটা কোয়েশ্চেন করতে চাইছি যে কিসের জন্য আপনারা কি এরকম কিছু, মানে আমরা আসছি, মানে আমরা আমরা ফিমেলরা, ঠিক আছে, আজকে সত্যি কথা বলছি যে আহ মানে হাজারটা অ্যাপ, ঠিক আছে, বাড়িতে লোকেশন শেয়ার করা এবং কনস্ট্যান্টলি বাড়ির লোকের সাথে কানেক্টেড থাকা ছাড়া দুনিয়াটাকে আমার সেফ মনে হয় না। এটা আমার একটা পার্সোনাল অবজারভেশন, যে দুনিয়াটা আস্তে আস্তে প্রচন্ড একটা আইসোলেশনের দিকে চলে যাচ্ছে, যেটা আপনি ভাবতে পারেন যে এটা একটা খারাপ জায়গাতেই যাচ্ছে, কিন্তু আমি বলে দিচ্ছি যে আইসোলেশনের দিকে যাচ্ছে। এবং আমাদের যে দেখুন, এটা কলকাতাতেও, ঠিক আছে, আমি কলকাতার বাইরে 4 বছর থেকেছি, এবং এটা আপনাকে একটু বুঝতে হবে যে টু আ সার্টেন এক্সটেন্ট এটা একটা প্রবলেম ক্রিয়েট করছে।
হ্যাঁ, যেটা হচ্ছে যে আমাদের যে ট্রান্সপোর্টের যারা লোকজন, যারা আমাদের রিক্সা চালায়, রিক্সা চালকরা তাও ঠিক আছে, কারণ এরা আমাদের পাড়ার লোকজন হয় এবং এদেরকে আমরা রেডিলি দেখতে পাই, মানে এদেরকে আমরা ইউজুয়ালি দেখতে পাই। হ্যাঁ, মানে ঘর থেকে বেরোবার পথে ফেরার পথে আমরা দেখতে পাই। কিন্তু যারা অন্যান্য যারা মানুষেরা, ঠিক আছে, যেমন কি ধরো অটো চালকেরা, বাস চালকেরা, তারা এতটা ডেঞ্জারাস কেন হয়ে যাচ্ছে? এটা আপনারা কখনো ফেস করেছেন? বা ধরুন এই যে উবার, উবারে আমার এই জিনিসটা এতবার আমি ফেস করেছি, যেটা হচ্ছে যে ওনাদেরকে যদি বলা হয় যে আপনি 2 মিনিট একটু ওয়েট করবেন, বা আমি না ওই গলিটা বুঝতে পারছি না, আপনি 2 মিনিট একটু এদিকে আসবেন, না, ওরা আসবে না। ওরা দ্বিতীয়বার ঘুরে তাকায় না, ওরা দ্বিতীয়বার ঘুরে ভাবে না, ওরা ঘুরে দ্বিতীয়বার ভাবে না যে বাবা, এটা এটা কি সাংঘাতিক একটা ব্যাপার যে একটা প্যাসেঞ্জার, সে এখানে মানে তাকে, মানে আমি বলছি যে লিটারালি ভাবুন যে যতক্ষণ ওই উবার চালকটা, মানে আপনিও যদি একজন এরকম মানুষ হন যে আপনি উবার চালান, হ্যাঁ, তাকে আমি বলছি, মানে আমি যখন কলকাতার বাইরে থাকতাম এটা দেখতাম যে অনেক লেডি ড্রাইভাররাও আছে। আমি যে কোনো মানে আপনার জেন্ডার যাই হোক না কেন, আমি আপনাকে বলছি যে আপনার এটা মাথায় কখনো আসে যে আপনি যদি একজন ড্রাইভার হন, তাহলে যতজন মানুষ আপনার গাড়িতে আছে, সবাই, সবার রেসপন্সিবিলিটি আপনার কাঁধের ওপরে, ঠিক আছে? আপনি এটা কখনো আপনি বুঝতে পারেন কি, এই রিয়েলাইজেশনটা আপনাদের আছে? তাহলে আমাদের এরকম ফিল কেন হয় যে বাবা ওনাকে বলবো যে একটু 2 মিনিট একটু দাঁড়াবেন না, মুখের ওপর একটা চারটে কথা, এগুলো কি, এগুলো কি, এগুলো এত বাজে কেন সবকিছু, ঠিক আছে? বা ধরুন আমি বলছি আমরা এতটা ইমপেশেন্ট, দেখুন পৃথিবীতে যত হাজার হাজার প্রবলেম আছে না কেন, সবকিছু কিন্তু পেশেন্স রাখলেই একটু সলভ করা যায়। আমরা এত ইমপেশেন্ট হয়ে গেছি যে আমরা কিন্তু একে অপরের পাশে আর নেই। আচ্ছা, হতে পারে যে হ্যাঁ, লিভিং কস্টটা তো হাই হয়ে গেছে, একে অপরের পাশে নিয়ে ইটস ওকে, কিন্তু আমি একটা কথা বলছি যে সেটা কিন্তু আস্তে আস্তে সেফটি ইস্যুজ এর জায়গায় চলে যাচ্ছে। যেমন কি আমি আরেকটা কনসার্ন আপনাকে বলছি, এবার আপনারা এটা বলুন যে এটা ফিমেল মেল ইস্যু নাকি এটা একটা উইল পাওয়ারের ইস্যু। আমার ঠাকুমার কাছে, আমার ঠাকুমার কাছে আয়া থাকে, ঠিক আছে, ওনাকে দেখাশোনা করতে হয়, তার জন্য আয়া সেন্টার থেকে আয়াকে এনে রাখতে হয়, কারণ মাঝে মাঝে ওনার একটু মেডিকেল হেল্প দরকার হয় ঘরের মধ্যে। তো যারা এই বিষয়ে ট্রেন্ড ওরকম কিছু আয়া রাখা হয়। আমি একটা জিনিস অবজার্ভ করেছি যে এরা, ইররেসপেক্টিভ অফ দ্য ফ্যাক্ট যে এরা, এদেরকে প্রপার ভাবে কম্পেনসেট করা হচ্ছে এবং এদেরকে ভালোভাবে রাখা হচ্ছে এবং এদেরকে মানে যথেষ্ট সম্মান দিয়ে, মাঝে মাঝে তো আমি ওদের সাথে একদম আমার নিজের রিলেটিভদের মতো করে সম্মান দিয়ে কথা বলি, হ্যাঁ, সমস্ত কিছু করা হচ্ছে, যথেষ্ট ফ্রেন্ডলি ভাবে মেলামেশা হচ্ছে, কিন্তু তবু এরা এত স্বার্থপর হয়ে যায়। আমি আমার, দেখুন, হাউস হেল্পদের এগেনস্ট আমি কোনো কথা বলছি না, কিন্তু আমি এটা দেখেছি যে আমি আমার মায়ের এগেনস্টে গিয়ে, হ্যাঁ, মায়ের এগেনস্টে গিয়ে আমি আমার হাউস হেল্পকে সাংঘাতিক ভাবে হেল্প করেছি কিছু কিছু ক্ষেত্রে। আম, কিন্তু যখন আমার মা, মানে আউট অফ হেল্প, যখন এরকম করে হেল্প চাইছে, তখন সে কিন্তু কোনো মতেই ঘুরেও তাকায় না, সে কিন্তু কনসিডারও করে না। হ্যাঁ, এবার আমরা ভাবতেই পারি, যেরকম কি আমি বলছি, তিনটে ক্ষেত্রে বলছি। ধরুন আপনি অ্যাজ আ মেল, মানে আমি চাইছি যে আপনারা যৌথভাবে, আমি ছেলে বা আমি মেয়ে, ওই প্রবলেমটার থেকে একদম বেরিয়ে চলে আসুন। এবং আমি আপনাকে বলছি যে এবারে আপনি এই ব্যাপারটা নিয়ে একটু ভাবুন যে ধরুন একটা অটো চালক, ঠিক আছে, আমি আমি এটা, এই জিনিসটা আমি এক সময়, আই ওয়াজ দিস পার্সন যার জন্য আমি সেভিয়ার কমপ্লেক্সে ভুগতাম এক সময়। আমি এক সময় ভাবতাম যে আচ্ছা, এই লোকটা তো ঠিক আছে, ও লোকটা আমাকে খুচরোটা প্রপারলি দিল না, বা বাজে কিছু একটা বললো, ইটস ওকে, আমি ভাবতাম কেন, কারণ আমি ভাবতাম যে ঠিক আছে, ও তো একটা মানুষ। এবং দেখুন, এটা কিন্তু কমপ্লিটলি সত্যি যে হ্যাঁ, ও একটা মানুষ এবং ওরও নিজস্ব কিছু ফ্রাস্ট্রেশন আছে, এটা নিয়ে, এটা কিন্তু অ্যাবসলিউটলি, মানে ট্রু, দিস ইজ অ্যাবসলিউটলি ট্রু। কিন্তু আমরা, মানে আমি বলছি যে আমরা যৌথভাবে যদি একটা কি বলে ওইটাকে, একটা ইনিশিয়েটিভ নিই যে ঠিক আছে, আচ্ছা, আমি একজন অটো ড্রাইভার,
কিন্তু মানে আপনাদের মধ্যে কেউ যদি অটো ড্রাইভার হন, আমি তাকেও এটা অ্যাড্রেস করছি যে আমি একজন অটো ড্রাইভার এবং অমুক প্যাসেঞ্জারটা বলছে যে একটু খুচরো দেবেন বা একটু ওই দিকটায় গিয়ে একটু নামাবেন। একটু কি কনসিডার করা যায় না? কনসিডার কি করা যায় না? আমাকে একটু বলুন তো, কনসিডার কিন্তু করা যায়। কনসিডার যদি আজকে না করা যায় তাহলে কিন্তু কালকে আর কনসিডার করা যাবে না। আচ্ছা, আরেকটা বিষয় আমি বলছি, যেরকম কি ধরুন আরেকটা জিনিস, যে আপনি ধরুন একজন কোনো একটা কলিগ বা একটা ধরুন একটা আপনি কারোর একটা ফ্রেন্ড বা একটা কোনো টাইপ অফ কাউন্সিলর, যে আপনি কোন একটা স্টুডেন্টকে কিছু একটা নিয়ে হেল্প করছেন বা একটা টিচার, আপনি কি একটু কনসিডার করতে পারেন না যে না ঠিক আছে, এটা আমার স্টুডেন্ট একটু ভুল করছে বা এটা আমার কলিগও একটা ভুল করছে, আমি একটুখানি কনসিডার করলাম, নিয়ে আমি এগোলাম, আমি এরকম হতে দিলাম না, আমি এগোলাম। এটা কি করা যায় না? এটা করা যায়, তাই না? আচ্ছা, আরেকটা ক্ষেত্রে আমি বলছি, ধরুন আপনি ধরুন একটা চাইল্ড, ঠিক আছে, আপনার মা বাবার আছে, মা বাবারা ভুল করেছে, ঠিক আছে, আপনি এগোন ব্লাইন্ডলি। হ্যাঁ, কনসিডার কি করা যায় না? এবং এটাকে আপনি একটু বড় ভাবে এবারে ভাবুন। হ্যাঁ, যে আপনার মা বাবা, মানে মা বাবা ছেড়ে দিন, এবার ভাবুন যে আচ্ছা ঠিক আছে, অমুক অপর কমিউনিটির ব্যক্তি আপনার কমিউনিটির এগেনস্টে এরকম একটা কথা বলে দিয়েছে। হ্যাঁ, এটা কি কনসিডার করা যায় যে ঠিক আছে, বলে দিয়েছে বলে দিয়েছে, বাদ দে, লেট আস মুভ অন। আমি আমার চাকরির একটা ইন্টারভিউতে আমার একজন ইন্টারভিউয়ার আমাকে এই কথাটা জিজ্ঞেস করেছিলেন যে মানে এই উত্তরটার জন্য আমার মা আমাকে খুবই খুবই এনকারেজ করেছিল, শি ওয়াজ ভেরি প্রাউড অফ ইট। আমাকে ও ইন্টারভিউটা জিজ্ঞেস করেছিলেন যে আপনার একটা উইকনেস এর ব্যাপারে বলুন। এবং চাকরির ক্ষেত্রে সচরাচর এই কথাটা জিজ্ঞেস করা, আমি বলেছিলাম যে দেখুন আমার কোনো উইকনেস আমি খুঁজে পাই না। তো উনি বলেছিলেন যে আচ্ছা তাহলে আপনাকে জিজ্ঞেস করি যে আপনার ধরুন কারোর সাথে অশান্তি হচ্ছে, হ্যাঁ, কথা কাটাকাটি হচ্ছে, তর্ক হচ্ছে, আপনি তখন কি করতে পারেন? আমি তখন বললাম যে আমার যদি অশান্তি হয় ওই মোমেন্টে আমি তার সাথে ওই কথাটা বা ওই জিনিসটা নিয়ে আমি পজ করে দিই, নেক্সট জিনিসটা নিয়ে আমি মুভ অন করি। তাতে গিয়ে কি হয়, আমি ভবিষ্যতে তার সাথে কিন্তু কাজ করতে পারবো, তাই না? দেখুন যে কোনো কাজ, হ্যাঁ, মানে একটা সূচে সুতো পরানোর থেকে শুরু করে যে কোনো কাজ হতে পারে, ঠিক আছে? আরেকটা জিনিস আমি বলছি যে এই যে এইরকম যে থট প্রসেসটা, সেটা করতে করতে আপনি দেখবেন যে আস্তে আস্তে কি হচ্ছে। দেখুন একটা সময় দুনিয়াটা সত্যি প্রচন্ড ইন্টারফেয়ারিং ছিল, লোকজন খুব ইন্টারফেয়ার করতো। এখনকার দিনে দুনিয়াটা খুবই কোয়াইট হয়ে গেছে, দুনিয়াটা খুবই চুপচাপ হয়ে গেছে, দুনিয়াটা খুবই মানে কি বলবো, কাইন্ড অফ একটা নিউক্লিয়েটিক দুনিয়া, নিউক্লিয়েটিক ওয়ার্ল্ডে চলে এসেছে। এবং আমরা যদি এটা ভাবি, হ্যাঁ, যে এটা এরকম ভাবে আহ এগোনো যায় যে আমরা একে অপরের পাশে থাকবো, পেশেন্সও রাখবো, কিন্তু আবার ইন্টারফেয়ারও করবো না, কিন্তু আমরা তাদের প্রতি পিঠও দেখিয়ে দেবো না, সেটা কিন্তু করা যায়, তাই না? আচ্ছা, তাহলে আমি বলছি আপনি যদি এরকম এরকম ভাবে দেখেন, তাহলে আমি বলছি আপনার যদি কখনো যদি এটা মনে হয়ে থাকে যে আপনি জেন্ডার পলিটিক্স এর শিকার হয়েছেন, তাহলে দেখবেন আপনি আস্তে আস্তে এটা থেকে মুভ অন করতে পারছেন। দেখুন আমি বলে দিচ্ছি, পাস্টে আমাদের সমাজটা কিন্তু ডেঞ্জারাস ছিল, ইট ইজ ট্রু। ফিউচারে আমাদের সমাজটা কিন্তু একটা ভালো সমাজ হয়ে দাঁড়াচ্ছে। হ্যাঁ, ঝামেলা হচ্ছে, আই গেট ইট, কিন্তু একটা ভালো সমাজ হয়ে দাঁড়াচ্ছে, এটা কিন্তু মিথ্যে কথা নয়। তো আমাকে ওই ফিউচারটার দিকে, আমাকে ফিউচারটার প্রতি ফোকাস করতে হবে। এখন যদি অসুবিধা হচ্ছে কিছু একটা নিয়ে, যদি মনে হচ্ছে যে জেন্ডার জেন্ডার ইস্যুস এর কনসার্নে ভুগছি, আমাকে ফিউচারটা দিকে তাকাতে হবে, ফিউচারটা হ্যাজ টু বি গুড, ঠিক আছে? আরেকটা জিনিস আমি বলছি, যে আপনি যখন একটা জিনিস দেখবেন যে এটা এটা আমি জেনারেলি অ্যাকসেপ্ট করব, আমি আমার বাড়িতে দেখেছি এবং আমি স্কুলে কলেজে এবং আমার অফিসের ক্ষেত্রেও দেখেছি যে মেয়েদেরও কিন্তু অনেক প্রিভিলেজ থাকে। হ্যাঁ, মানে আমি চাইছি না এটা বলতে, কেন বলছি,
কারণ দেখুন, আবার যখন আমরা এটা একটু উল্টো দিক থেকে ভাববো যে আমাদের মারা তো আমাদেরকে জন্ম দিয়েছে, এতটা কষ্ট করেছে, মানে এতটা সাংঘাতিক একটা শরীরের ধকল, তাই না? তাহলে আমরা কি করতে পারি? আমরা প্রবাবলি আমরা একটু অ্যাকসেপ্টিং হতে পারি যে হ্যাঁ ঠিক আছে, একটুখানি জেন্ডার ক্ল্যাশ আছে। আরেকটা কি করতে পারি, একটুখানি হোপফুল এবং একটু ভালোবাসার জায়গায় থাকতে পারি যে হ্যাঁ ঠিক আছে, ইট ইজ দেয়ার, বাট লেট আস মুভ অন, লেট আস ফাইন্ড আওয়ার সেলভস। হ্যাঁ, নিজেকে খুঁজে বার করতে হবে। এবং তার জন্য কি করতে হবে, তার জন্য অনেক বেশি শিক্ষিত হতে হবে। দেখুন, হবি হিসাবে পড়াশোনা করলে হবে না। হবি, আমি একটা বই পড়লাম, আমার হবি যে আমি একটুখানি ম্যাগাজিন পড়লাম, আমার হবি যে আমি একটুখানি একটা ভ্রমণ কাহিনী পড়লাম, না। প্রপার প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেবল জিনিসপত্র নিয়ে পড়াশোনা করতে হবে। আপনি ছেলে হন, মেয়ে হন, যাই হোক। ঠিক যেমন এটা ইউজুয়াল অ্যাকসেপ্টেড যে ছেলেরা একটুখানি ওরকম, এটাও ইউজুয়াল অ্যাকসেপ্টেড যে মেয়েরা আবার সাংঘাতিক পড়াশোনা করে। কিন্তু আজকালকার যুগে সমস্ত কিছু হ্যাজ চেঞ্জড। ঠিক আছে, আমার একজন বান্ধবী যার থেকে আমি প্রচন্ড ইন্সপায়ার, ঠিক আছে, সেই বান্ধবীটা আহ মানে আমি কি বলবো, শি ইজ ইন আর মিড লাইফ। হ্যাঁ, মানে মানে আপনারাও তাকে যদি দেখেন, আপনারা প্রচন্ড ইন্সপায়ার্ড হবেন। চাকরি করতে করতে সে আহ ইগনু থেকে, ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি থেকে সাইকোলজি নিয়ে পড়ে, এবং সে এখন বিদেশে পড়াশোনা করছে। অসাধারণ একটা লাইফ জার্নি স্টোরি। তো and of course despite being a female, despite having her own problem, she is doing everything, তাই না? এটা খেয়াল রাখতে হবে যে ঠিক আছে, যে এটা দেখুন, আমরা সবাই কিন্তু বুঝে উঠতে পারি না যেটা আমরা করছি, কিন্তু এটা আমরা কিন্তু করছি। ঠিক আছে, যেটা হচ্ছে যে আমি যদি এটা ভেবে নিই যে যে ফিমেল বলে আমার সাথে অনেক কিছু প্রবলেম হচ্ছে, তাহলে কিন্তু আমার সাথে প্রবলেম হবে, এবং আমি কিন্তু কোথাও না কোথাও একটা নেগেটিভ প্রিভিলেজ লুপে ভুগবো। যে আচ্ছা, আমার সাথে প্রবলেম হচ্ছে, মানে একটা প্রবলেমের জায়গা, এবং আমি ওটা করতে পারবো না, আমি ওটা করতে পারবো না, মানে আমি যেখানে আছি সেখানেই থাকবো, এবং আমি যেখানে আছি সেখানে আছি বিকজ আমার সাথে প্রবলেম হয়েছে। এই সার্কেলটা, নেগেটিভ সার্কেলটা কিন্তু দিনের পর দিন গোল গোল ঘুরতেই থাকবে, এবং আপনাকে সেটা কিন্তু গিলে খাবে, এবং আপনাকে কিন্তু সেটা থেকে সাবধানতা মেনটেন করতে হবে। এটা কিন্তু আপনার রেসপন্সিবিলিটি, এবং আপনার আশেপাশে যে কোনো জেন্ডারের মানুষ হোক, ছেলে হোক, মেয়ে হোক, বাচ্চা, বুড়ো, বয়স্ক, সিনিয়র সিটিজেন, সবার রেসপন্সিবিলিটি। ওকে, স্টে টিউন ফর মোর।